আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তোমরা কি এই ছড়াটা জানো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি, তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। দেখো, আজকে আমার ছবিটা যেটা আঁকছি আমি সেটা পুরো ছড়ার সাথে মিলে গেছে। দেখো, তাল গাছ দাঁড়িয়ে আছে এক পায়ে, ওই দেখা যায় তাল গাছ, ওই গা মানে গ্রাম, ওইখানেতে বাস করে এই যে কানাবগি। দেখেছো, দুইটা কানাবগি এঁকেছি আমি, মাছ খাচ্ছে। আচ্ছা, আজকে যেটা আঁকছি সেটা পেন্সিল দিয়ে প্রথমে এঁকেছিলাম, কিন্তু দেখি ঝাপসা ভিডিও ঠিক মতো ধরা হয়নি, তাই খুব ঘোলাটে ঝাপসা লাগছিল, তাই আমি ওটা ডিলিট করে তোমাদের শুধু ড্রয়িংয়ের উপরে মার্কার দিয়ে কালার করাটা দেখাচ্ছি। আমি ওখানে ডিটেইল এটার মধ্যে কালার করা ওইভাবে দেখাইনি, জাস্ট মার্কার দিয়ে আউটলাইনের মতো করে। এটা আরেক ধরনের ছবি, বিভিন্ন টাইপের ছবি আঁকা যায়, এটাও এক ধরনের। শুধু মার্কারের লাইন দিয়ে দিয়ে আমি ছবিটা দেখাবো, যেখানে যেই কালার দরকার সেখানে সেভাবে করে দেখাবো। তো তাল গাছ দুইটা বাড়ির পাশে, দেখো দূরে গ্রাম, গ্রামের পিছনে ওখানেও দূরে গাছ দেখা যাচ্ছে গ্রামের, সেখানেও তাল গাছ দেখা যাচ্ছে। আর বাড়ির সামনে একটা পুকুর, পুকুরের মধ্যে দুটা বক মাছ ধরে খাচ্ছে, এটাকেই কবি কানাবগি বলেছে। আমাদের কবিরা মানে গ্রাম বাংলা নিয়ে এত এত ছড়া কবিতা লিখেছে, প্রতিটা ছড়ার সাথেই তুমি ইচ্ছা করলে একটা করে ছবি এঁকে ফেলতে পারো। আর একটা স্টোরি মনে করে যদি ছবি আঁকো না, তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংটা বা আঁকাটা, ছবি আঁকাটা আরও বেশি প্রাণবন্ত হবে। কারণ কোনো একটা গল্প যদি বানিয়ে নাও ছবিটাকে, যে এই গ্রামটা অমুকের গ্রাম, এই গ্রামের নাম পলাশপুর, এই বাড়িটা তার পাশে একটা অনেকগুলি বাড়ি, বাড়ির পাশে বড় বড় আম গাছ, জাম গাছ, এখানে এই বাড়িতে দুইটা ভাই বোন থাকে, ভাই বোনের নাম এটা, মানে এভাবে যদি গল্প বলে বলে তোমরা ছবি আঁকো, তাহলে কিন্তু তোমার ছবি আরও মজাও পাবে, তোমরা আঁকতে বোর হবে না। তো আমিও ভাবলাম তোমাদেরকে ছবির সাথে সাথে, ছড়ার সাথে সাথে ছবি এঁকে দেখাই বা গল্প করি, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে, এনজয় করবে, তোমরা বোর হবে না। তোমরা যদি কোনো কবিতার সাথে ছবি দেখতে চাও, ছবি আঁকা বা কোনো গল্পের সাথে, অবশ্যই আমাকে সেটা উল্লেখ করতে পারো। আমি তোমাদের ওই ছবির সাথে, কবিতার সাথে, ছড়ার সাথে, গল্পের সাথে আমি ছবি এঁকে দেখাবো। আসলে আমার চ্যানেলটা একদমই নতুন, তো অনেকেই জানে না, তাই সাবস্ক্রাইবও কম। তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকেই জানতে পারবে, অনেক অনেক বন্ধুদের কাজে লাগবে। তো দেখো, আমি লাইন এক একটা কালার দিয়ে, যেখানে যে কালারটা দরকার সেখানে সেভাবে আমি মার্কার দিয়ে কালার করছি। এটা খুব শেড দিয়ে ওরকম কালার করে দেখাচ্ছি না, জাস্ট লাইনগুলি, মেইন হচ্ছে লাইন। পুকুরের পাড়টা দেখো মাটি, তাই একটু অ্যাশ কালার দিয়েছি। বাড়িটা একটা ছোট্ট কুঁড়ে ঘর। আসলে গ্রামের ছবি আঁকার মধ্যে অন্যরকম একটা মজা, যত কালারফুল করতে পারো তুমি গ্রামের ছবিতে। রাস্তাগুলি একটু অরেঞ্জিশ হয়, আবার কোথাও একটু ব্রাউন হয়, কোথাও একটু অ্যাশ কালার হয়, মানে গ্রামের ছবিতে তুমি যত কালার দিবে ততই ভালো লাগবে। তো দেখতে থাকো কিভাবে করছি আমি।
দেখো হয়ে গেছে অলমোস্ট সব জায়গায়। এখন আমি একটু ব্ল্যাক বর্ডার করে দিচ্ছি। আসলে যতই অন্য কালার করি, কালো রঙের বর্ডার না দিলে ছবিটা না একদমই ফুটে ওঠে না, তাই না? তাই একটু কালো বর্ডারও করে দিলাম। দেখো বক দুটাও কি ভাল লাগছে, দুইটা বকের মুখের মধ্যে মাছ পানির মধ্যে নেমেছে, আকাশগুলি সব কিছুই দেখো মানে গ্রামের ছবি, তাই না? গ্রাম দেখতেই অন্যরকম, মানে যখন পুরো কমপ্লিট হয়ে যায় তখন মনে হয় কি যে চলে যাই গ্রামে, কি শান্ত নিরিবিলি পরিবেশ। তোমরা বেশি বেশি করে ছবি আঁকবে, সারাক্ষণ মোবাইল নিয়ে না থেকে। মোবাইলে চোখ নষ্ট হয়, ব্রেইন কাজ করে না, পরে ঘুমের ক্ষতি হয়, মানসিক শারীরিক সব ধরনের সমস্যা হয়। বেশি করে ছবি আঁকবে, গান গাবে, নামাজ পড়বে, অবশ্যই প্রে করবে, সব কিছুই করবে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল ইজি আর্ট অ্যান্ড স্টোরিজের পাশে থাকবে সব বন্ধুরা, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। তোমাদের নেক্সট আরও নতুন কোনো ছবি নিয়ে হাজির হব। তোমরা যদি এমন কোনো ছবি আঁকা দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আমি খুব খুশি হব। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।